হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ভেদক আর মধ্যবিন্দু সংক্রান্ত আরও 4টে জ্যামিতির এক্সট্রা নিয়ে এসেছি। সেগুলো তোমরা একটু মন দিয়ে দেখে নাও যে কীভাবে এক্সট্রাগুলোকে তোমরা সলভ করতে পারো। ফার্স্ট এক্সট্রাটা দেখো, বলছে যে প্রমাণ করি যে একটি বর্গাকার চিত্রের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যুক্ত করলে যে চতুর্ভুজটা গঠিত হয় তা একটি বর্গক্ষেত্র। মানে একটা স্কোয়ার ফিগার আছে, তার মিড পয়েন্টগুলো যদি আমি অ্যাড করে দিই, মিড পয়েন্টগুলো যদি আমি যুক্ত করি, তাহলে একটা কোয়াড্রিল্যাটারাল তৈরি হবে, সেটাও একটা স্কোয়ার। সেটা আমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, আমি একটা স্কোয়ার আঁকছি, স্কোয়ার ড্র করলাম, ABCD একটা স্কোয়ার, যার মিড পয়েন্টগুলো BCCD আর DA। এর মিড পয়েন্টগুলো ধরলাম EFG আর H। এবার এদেরকেও যুক্ত করলাম। আমাকে প্রুফ করতে বলছে যে EFGHটাও একটা স্কোয়ার প্রুফ করো। যে দেওয়া আছে ABCD একটা স্কোয়ার, তো প্রত্যেকটা সাইডের মিড পয়েন্টগুলো যদি আমি অ্যাড করে দিই, তাহলে যে ফিগারটা তৈরি হচ্ছে সেটাও একটা স্কোয়ার আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তো কীভাবে আমরা প্রুফ করব? ফার্স্টে দেখো, আমি ট্রায়াঙ্গেল AEH, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা কনগ্রুয়েন্স দেখাচ্ছি, মানে সর্বসম। ত্রিভুজ AEH ও ত্রিভুজ BEF, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম বা কনগ্রুয়েন্স দেখাচ্ছি। কী করে দেখাবো? দেখো, এইভাবে ভাবতে পারি। ফার্স্টে AB এর মধ্যবিন্দু এটা, তাহলে এই লেন্থটা মানে AE ইকুয়াল টু BE হবে। ঠিক আছে, এটার সঙ্গে এটা ইকুয়াল হবে। এক নম্বর হচ্ছে AE ইকুয়াল টু BE, এটা একটা হলো। ঠিক আছে, আর একটা এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, অ্যাঙ্গেল EAH ইকুয়াল টু অ্যাঙ্গেল EBF, 90 ডিগ্রিতে আছে। ঠিক আছে, এই দুটো 90 ডিগ্রি, এটা বলতে পারি। আচ্ছা, আর কি বলতে পারি? আর বলতে পারি যে BF এইটা আর AH অলসো ইকুয়াল, কারণ যেহেতু স্কোয়ার আছে, প্রত্যেকটা বাহু সমান, স্কোয়ার মানে প্রত্যেকটা বাহু সমান, আর এটা মধ্যবিন্দু, তার মানে এই লেন্থটা আর এই লেন্থটাও ইকুয়াল হবে, কারণ AD আর BC ইকুয়াল আছে। তাই এটা আমরা বলতে পারি 3 নম্বরে বলতে পারি AH ইকুয়াল টু BF। তাহলে এইভাবে আমরা এই দুটো ট্রায়াঙ্গেলকে দেখাতে পারলাম যে কনগ্রুয়েন্স বা সর্বসম। তো সর্বসম হয়ে গেল মানে আমি বলতে পারি যে EH এই যে এই সাইডটা EF এর সঙ্গে ইকুয়াল, EH ইকুয়াল টু এটা ইকুয়াল হয়ে গেল। ঠিক আছে, সেমভাবে একই রকমভাবে এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে আমরা বলতে পারি EF ইকুয়াল টু FG, তাই তো? অনুরূপে আমরা বলতে পারি EF ইকুয়াল টু FG। আবার বলতে পারি FG ইকুয়াল টু GH, FG ইকুয়াল টু GH বলতে পারি। আবার GH ইকুয়াল টু H, GH ইকুয়াল টু EH বলতে পারি। তার মানে বলতে পারি যে EF ইকুয়াল টু FG ইকুয়াল টু GH ইকুয়াল টু HE। তাহলে EFGH এই যে কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ, এর প্রত্যেকটা বাহু সমান। তার মানে এখন আমরা বলতে পারি যে এটা রম্বাসও হতে পারে, আবার স্কোয়ারও হতে পারে। তো রম্বাস তো হলেই হলো। হ্যাঁ, রম্বাস হয়ে গেছে। এবার আমরা এটাকে স্কোয়ারে দেখাতে গেলে অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি দেখাতে হবে। হ্যাঁ, তো সেটা দেখানো যাক কীভাবে করা যেতে পারে। এবার দেখো, যেহেতু এটা এই ট্রায়াঙ্গেলটা দেখো, এটা 90 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি, তো যেহেতু এটা স্কোয়ার, তাহলে 90 ডিগ্রি আছে। তো 90 ডিগ্রি এটা বলার থাকলো, আর এই সাইডের সঙ্গে এই সাইডটা ইকুয়াল, মানে এই ট্রায়াঙ্গেলটা ভাবো, AEH এটা 90 ডিগ্রি আর এই দুটো সাইড ইকুয়াল, তাহলে এটা 45, এটাও 45। সেমভাবে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো এইটার সঙ্গে এটা সমান আছে,
ইকুয়াল, তাহলে এইটা 45 ডিগ্রি অ্যান্ড দিস অলসো 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? যেহেতু এটা একটা স্ট্রেট লাইন, এইচডি একটা স্ট্রেট লাইন সেগমেন্ট বলতে পারি, তাহলে এটা টোটালটা 180, তাহলে 45 মাইনাস হয়ে গেল, তার মানে 90 মাইনাস হয়ে যাবে, 180 থেকে 45 প্লাস 45 মাইনাস হলো, তাহলে এটা 90 পড়ে থাকলো। তাহলে আমি সঙ্গে সঙ্গে তাহলে অন্যগুলো সেমভাবে বলা যাবে, তাহলে আমি এখান থেকে আমি এই কনক্লুশনে পৌঁছতে পারি যে EFGH একটি বর্গক্ষেত্র বা স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে ফার্স্টে আমরা কী করবো, এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্স বা সর্বসম দেখিয়ে এইভাবে আমরা প্রত্যেকটা বাহু সমান করব, তারপরে একটা করে অ্যাঙ্গেল 90 ডিগ্রি দেখিয়ে দেবো প্রত্যেকটা, এরকমভাবে ত্রিভুজ ধরে ধরে। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে প্রুফ করলাম প্রথমটা। দ্বিতীয়টাই যাই। দ্বিতীয়টা যেটা চয়েস করেছি সেটা হচ্ছে ABC ত্রিভুজের AB আর AC বাহু, ট্রায়াঙ্গেল ABC, তার AB আর AC বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে যথাক্রমে D আর E, আর P আর Q যথাক্রমে CD আর BD এর মধ্যবিন্দু। প্রমাণ করি B ও PQ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ছবিটাকে আঁকা যাক। ABC একটা ত্রিভুজ, AB বাহুর মধ্যবিন্দু বলেছে D, তাই তো? হ্যাঁ, D, আর AC বাহুর মধ্যবিন্দু বলেছে E, আর P আর Q যথাক্রমে CD আর BD এর মধ্যবিন্দু, CD আর BD এর মধ্যবিন্দু। আচ্ছা, CD আর BD, সিডিটা হচ্ছে এটা, এর মধ্যবিন্দু বলে দিয়েছে P, আর বিডি হচ্ছে এটা, বিডি এর মধ্যবিন্দু বলেছে কিউ। ঠিক আছে, এটা হলো কিউ। হ্যাঁ, তাহলে এবার প্রমাণ করতে বলেছে বিই। বিই মানে হচ্ছে এইটা বিই, আর পি কিউ মানে হচ্ছে এটা পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে বাইসেক্টস ইচ আদার। বিই অ্যান্ড পি কিউ বাইসেক্টস ইচ আদার প্রমাণ করতে হবে। ঠিক আছে, ফার্স্টে আমি কী করছি দেখো, বিপি আর কিউই আর পিই যুক্ত করে নিলাম। ফার্স্ট এটা যুক্ত করলাম, এগুলোকে যুক্ত করেছি। ঠিক আছে, এবার দেখো খুব ভালো করে, এসির মিড পয়েন্ট হচ্ছে ই, এসির মিড পয়েন্ট ই বলা আছে, আর সিডির মিড পয়েন্ট বি বলা আছে। হ্যাঁ, সিডি মধ্যবিন্দু হচ্ছে পি বলা আছে। তাহলে আমি যদি এই ট্রায়াঙ্গেলটা দেখতে পাই, এডিসি, এই ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করো, এডিসি এই ট্রায়াঙ্গেলটায় এসির মিড পয়েন্ট ই আর সিডির মিড পয়েন্ট পি, তাহলে এই দুটো মিড পয়েন্ট যুক্ত করে পিই যেটা তৈরি হয়েছে, তাহলে সেটা হাফ অফ এডি হবে, আর পিই প্যারালাল এডি হবে, তাই না? পিটা এডির প্যারালাল হবে, এটা তো আমরা জানি থিওরাম অনুযায়ী। আবার দেখো একই লাইনে যেহেতু আছে, হ্যাঁ, এডিও যা কিউবিও তাই, তাহলে পি আমরা বলতে পারি প্যারালাল টু বিকিউ, বা কিউবি যা বলবে, বিকিউ এর সঙ্গেও এইটা একই লাইনে আছে, এটা পুরো একটাই লাইন, তাহলে বিকিউ এর সঙ্গে প্যারালাল। আবার দেখো পি হচ্ছে এডির হাফ, আবার এডি আর বিডি ইকুয়াল। হ্যাঁ, তাহলে পিই ইকুয়াল টু হাফ অফ বিডি বলতে পারি আমি, কারণ ডি মিড পয়েন্ট বলা আছে, তাহলে এডি আর বিডি সেম হবে, তাহলে এডির জায়গায় আমি বিডি লিখতে পারি। আবার কিউ পয়েন্টটা বিডির মিড পয়েন্ট, তাই তো? কিউ পয়েন্টটা হলো বিডির মিড পয়েন্ট, তাহলে আমরা এটাকেও আবার লিখতে পারি যে পিই বিডির যেহেতু মিড পয়েন্ট, তাহলে বিকিউকে দেখো আমরা এরকমভাবে লিখতে পারি যে বিকিউ ইকুয়াল টু হাফ অফ বিডি, তাই তো লিখতে পারি যে বিকিউ ইজ ইকুয়াল টু হাফ অফ বিডি। তাহলে এই যে হাফ অফ বিডি, এখানে আমরা বিকিউ লিখতে পারি, তাহলে পি ইজ ইকুয়াল টু বিকিউ লেখা যায়। বোঝা গেছে? এইভাবে ভাবতে পারি যে কিউটা যেহেতু বিডির মিড পয়েন্ট, তাহলে বিকিউটা বিডির হাফ, আবার পিটাও বিডির হাফ ছিল, তাহলে পি আর বিকিউ সেম, তাহলে পি আর বিকিউ সেম হলো, আবার পি প্যারালাল বিকিউ হলো, এখানে এইটা দেওয়া আছে প্যারালাল আর এটা সেম,
তাহলে আমরা যদি ভাবতে পারি যে বিপি কিউ এই কোয়াড্রিল্যাটারালটা বিপি কিউ এই চতুর্ভুজে পি প্যারালাল বি কিউ আর পি ইকুয়াল বি কিউ, তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলে দেবো এটা একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিক, এবং সামান্তরিকের ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার। হ্যাঁ, ডায়াগোনালস অফ দ্য প্যারালেলোগ্রাম বাইসেক্ট ইচ আদার, তাহলে সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এইভাবে আমরা এই প্রমাণটা করতে পারি, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করি বি ও পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে বা ডায়াগোনালস অফ প্যারালেলোগ্রাম বাইসেক্টস ইচ আদার, এই রিলেশনের জন্য আমরা এই প্রুফটা করে ফেললাম। আশা করি এটা বুঝতে পেরেছ। এইভাবে আমাকে টার্গেট করতে হবে যেন যে পিই কিউ বি বা বিপিই কিউ এই চতুর্ভুজটাকে একটা সামান্তরিকে নিয়ে আসা, যাতে তাদের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এই ধারণায় আনতে পারি। ঠিক আছে, তাহলে নেক্সট 3 নম্বরটা লিখেছি আমি। দেখো, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিসি এর সমদ্বিখণ্ডকের উপর এডি লম্ব, ডি বিন্দু দিয়ে বি বাহুর সমান্তরাল সরলরেখাংশ ডি টানা হলো, যা এসি বাহুকে এই বিন্দুতে ছেদ করে। ছবিটা একটু আঁকা যাক। এবিসি এর এই ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি এর সমদ্বিখণ্ডকের উপর, আচ্ছা এবিসি এর একটা সমদ্বিখণ্ডক চলে গেছে এরকম, তার উপর এডি আমি লম্ব টেনেছি এখানে 90 ডিগ্রি। হ্যাঁ, এডি লম্ব টানা হয়েছে, ঠিক আছে। ডি বিন্দু দিয়ে আচ্ছা বি বাহু না, এটা বিসি বাহু হবে। হ্যাঁ, এটা বিসি আছে, বিসির প্যারালাল টানা হলো, এরকম প্যারালাল টেনেছি, ঠিক আছে। বিসির প্যারালাল টানা হলো, একটা রেখাংশ ডিই টানা হয়েছে। হ্যাঁ, ডিই, এটা ডি এটা ই, ডি টানা হলো যা এসি বাহুকে এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে এই ইকুয়াল টু ইসি, মানে ই হচ্ছে মিড পয়েন্ট অফ এসি, এটা প্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করছি দেখো, এডিটাকে বাড়িয়ে দিলাম। এডিটাকে বাড়িয়ে দেওয়া যাক, এবিসিডি এফ জি ধরে নিচ্ছি এখানে, এটা জি অবধি বাড়িয়ে দিলাম এডিটাকে। এটা এডি ছিল 90 ডিগ্রি, এটাকে জি অবধি বাড়ালাম, তাহলে দেখো এটাও 90 ডিগ্রি, তাই তো। অ্যাঙ্গেল এডিবি যদি 90 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল জিডিবিও 90 ডিগ্রি হবে। এবার আমরা এই দুটো ত্রিভুজকে কনগ্রুয়েন্স দেখানোর চেষ্টা করি, সর্বসম। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে এই দুটো 90 ডিগ্রি, তাই তো। অ্যাঙ্গেল এডিবি ইজুকাল টু অ্যাঙ্গেল জিডিবি, দুটো 90 ডিগ্রি হচ্ছে। বিডি হচ্ছে কমন সাইড, ঠিক আছে, এটা। আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, কারণ বলে দিয়েছিল বাইসেক্টর, এটা একটা বাইসেক্টর গেছে, বলে দিয়েছিল এবিসি এর সমদ্বিখণ্ডকের উপর, এবিসি এর সমদ্বিখণ্ড, তার মানে এই অ্যাঙ্গেল সমান। তাহলে এইভাবে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে পারবো, ঠিক আছে। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিডিজি, 1 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল জিডিবি 90 ডিগ্রি, ঠিক আছে, বোথ 90 ডিগ্রি। 2 নম্বর বিডি কমন সাইড, সাধারণ বাহু মানে কমন সাইড। 3 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিবিজি, যেহেতু বিডি সমদ্বিখণ্ডক, ঠিক আছে, কোণের সমদ্বিখণ্ডক বা অ্যাঙ্গেল বাইসেক্টর, এটাও ভাবতে পারি, ঠিক আছে, কোণের সমদ্বিখণ্ডক। তাহলে অতএব সর্বসম, তাহলে ত্রিভুজ এ বি ডি কনগ্রুয়েন্স ত্রিভুজ বি ডি জি, তাহলে এই দুটো ত্রিভুজ কনগ্রুয়েন্স হয়ে গেল বা সর্বসম হয়ে গেল। আচ্ছা, এবার সর্বসম যেই হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি যে এডি ইজুকাল টু ডিজি, এডি ইজুকাল টু ডিজি বলতে পারি, কারণ এডি আর ডিজি যদি সমান হয় তাহলে ডিটা মধ্যবিন্দু, ঠিক আছে, ডি তার মানে মধ্যবিন্দু হয়ে গেল। এবার দেখো ত্রিভুজ, এই ত্রিভুজটা দেখো এজিসি, ত্রিভুজ এজিসিতে খুব ভালো করে লক্ষ্য করো, এজির মধ্যবিন্দু ডি দিয়ে একটা সমান্তরাল সরলরেখা জিসির সমান্তরাল টানা হয়েছে ডিই, তাই তো, জিসির প্যারালাল ডি টানা হয়েছে মধ্যবিন্দু দিয়ে।
তাহলে উপপাদ্য কী বলছে, যদি এরকম কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে তৃতীয় বাহুর সমান্তরাল টানা হয়, তাহলে সেটা আরেকটা বাহু যেটা আছে তাকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ভাবতে পারি যে তাহলে এটা অবভিয়াসলি সমদ্বিখণ্ডিত করছে, তাহলে সমদ্বিখণ্ডিত করছে মানে এ ইজুকাল টু ইসি হচ্ছে, তাহলে এ ই ইকুয়াল টু ইসি হয়ে গেল। কারণটা কি, কারণ এজির মধ্যবিন্দু ডি দিয়ে আমরা জিসির প্যারালাল টেনেছি, তাহলে সেটা এসিকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, তার মানে ই হবে মিড পয়েন্ট অফ এসি, ই হবে মিড পয়েন্ট অফ এসি, তার মানে এ ইজুকাল টু ইসি প্রুভড। তাহলে অঙ্কটাতে আমাদের ফার্স্ট দেখতে হবে যে এই দুটো ট্রায়াঙ্গেলকে সর্বসম করতে হবে। ক্লিয়ার হয়েছে? দেখে নাও একবার, এটাও খুব ইম্পর্টেন্ট।